গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ৩ সেনা নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরপিজি ব্যবহার করে এই হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পরপরই মারাত্মক বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবিও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ইয়ারদেনার স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, এফরাতের সার্জেন্ট স্লোমো ইয়াকির শ্রেম এবং রিশন লেজিয়নের সার্জেন্ট ইউলি ফ্যাক্টর। তারা সবাই সোমবার দুপুরে উত্তর গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন। এ ঘটনায় আরও একজন অফিসার আহত হয়েছে বলে জানায় আইডিএফ। ওই অফিসারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 4 জন সেনা সদস্যই ইসরায়েলি সেনাবাহিনীর 42তম আর্মড ব্রিগেডের 52তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করছে ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেডের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তবে এই বিস্ফোরণ অপারেশনাল ত্রুটির কারণেও হতে পারে বলে ধারণা করছে তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।